আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় বিশ্ববাসী, এখানে নতুন করে একটা রূপ দিয়েছি আজকে। এই যে 22শে জুন 2026। তো এখানে ব্যাপার হচ্ছে, আমি যেটা করলাম, এখানে যে লেখাগুলো ছিল সব মুছে ফেলেছে। এখন 2017 সালে যেটা দেখিয়েছে, এইটা নিয়েই তো প্রতিদিন রেস হচ্ছে। সেই 2017 সাল থেকে আজ অবধি প্রতিদিন 300-400 বার, 450-500 বার পর্যন্ত চেঞ্জ হয়ে যায়। যখন রেস হচ্ছে, চেঞ্জ হচ্ছে, মানে এক পক্ষ উইন করে আরেক পক্ষ লুজ করে, আবার আরেক পক্ষ উইন করে আরেক পক্ষ লুজ করে। এইভাবে গোয়েন্দাদের মধ্যে, উপরের গোয়েন্দা এবং নিচের গোয়েন্দাদের মধ্যে, মানে যাদেরকে ইন্টেলিজেন্স বলে, তারা তো তাদের মতো রেস করে। ঘুম নাই তাদের, কেউ কাউকে বিশ্বাস করে না, এমন অবস্থা। তো ওই হালে বিএনপির লোকজন আমি দেখি, নেতাকর্মীরা মারা যাচ্ছে এখানে। হ্যাঁ, কারণ তারা সত্য লুকাচ্ছে সরকার গঠনের পরপরই। হ্যাঁ, এটা সত্য। যদিও বিএনপিকে আমি সাপোর্ট দিচ্ছি ওপরের বার্তার আলোকে, এবং ভোটও বিএনপিকে দিয়েছি, কিন্তু তারা যেন একটা কৌশল অ্যাপ্লাই করছে। এটা হচ্ছে যে 5 বছর আমরা ক্ষমতায় থাকতে হবে, আমরা এখনই ওইটা খেলবো না। আরে, ওরা ওইটা খেলে, ওরা ভুল খেলার কারণে ওরা চলে গেছে, তোমরা এখনও অব্যাহত রাখছো, তাহলে যাও সামনে দেখো। হ্যাঁ, তা আমি জানি না ওদের এইরকম স্ট্র্যাটেজি মনে হয়েছে যে নির্বাচন পর্যন্ত সেটা হতে হবে, কারণ তিনের কোনো অস্তিত্ব নাই। এই কথা হচ্ছে এটা। তো এখন আমি এই জিনিসটায় একটু আলোকপাত করব। এটা হচ্ছে, এই যে আমি আজকের নতুন অঙ্কনটাতে 1 এবং 2 এমনভাবে বুঝিয়েছি যেটার উপর দিয়ে আগুন গেছে, এটা দেখা যাচ্ছে না, যদিও বোঝানোর জন্য আমি একটু লিখলাম। এই জায়গাটায় বাদামি ফেরেস্তা চলে আসছে এখান থেকে এখানে, আর কালো ফেরেস্তা এখান থেকে এখানে চলে গেছে। লাল কালি দিয়ে লিখছি কি, কারণ লেখাটা কালো, কালো ফেরেস্তা কালো দিয়ে লিখলে ভালো হতো। সেখানে ওয়ার্ড কালো আছে, আমি লিখলাম না। মনে রাখতে হবে ওয়ার্ডগুলো কালো বর্ণের, কম্পিউটারের লেটার যেহেতু। তো এখানে এটা আসলে কালার কি সেটা আমিও নিজেও দেখি নাই। আল্লাহ যে পাটটা বসিয়েছেন, হতে পারে বাদামি মেরুন বা কাঠ গাছের কালার এরকম হতে পারে। আর আগুন তো আগুনই, লেটার কালো তো কালোই, সেইগুলো আপনাদেরকে একটু জানতে হবে। তাই এখানে আমি এর আগে যেটা বলেছিলাম, এই যে দেখেন, চলে গেছে এখানে আর চলে গেছে এখানে, বর্তমান তাদের অবস্থান সেখানে, কিন্তু চলে গেছে এখানে আর সেখানে তাদের বর্তমান অবস্থা। তো তারা দুইজনই তো, আল্লাহ পাক দেখেন দুইজনকে মহিলা দিয়েছে। আল্লাহর মহিলা ইন্টেলিজেন্স, আল্লাহর সেখানে যে গভর্নমেন্ট আছে, সেখানের বলতে পারি সরকারি কর্মকর্তা বলতে পারেন, ইন্টেলিজেন্স তো সেরকমই। হ্যাঁ, তারা দক্ষ এবং তাদেরকে ওরকম দায়িত্ব দেওয়া হয়েছে, এবং তারা পৃথিবীর গোয়েন্দাদেরকেও ব্যবহার করছে সময় সময়ে, এক একজন এক একভাবে, কীভাবে করে সেটাই তারা জানে। তো এখন কথা হচ্ছে, এই শেষটাও হবে এরকম, এই কালো বর্ণের ফেরেস্তার কালার হলো লাল, আর বাদামি বর্ণের ফেরেস্তার কালার হলো সবুজ। এই সবুজ আর লালের মধ্যেই এর শেষ হবে। কালোয় অফার দিবে অথবা সবুজে অফার দিবে, কালো মানতে হবে, সারেন্ডার করবে, কারণ এই সেটটার জয়লাভ হবে। তো এখন ঘটনা হচ্ছে, এর আগে আপনাদেরকে একটু বলে রাখি যে যে 1 লাখ টাকা যে দিয়েছেন, ওই মহিলার নাম মালা, ফার্স্ট লেটার এম। প্রযুক্তির মেসেজ অনেকটা তারা কুসংস্কার খেলেন। ফার্স্ট লেটার এম, আমি একটু এখানে লিখি এম।
আর 2 লাখ যে দিয়েছে তার নাম জাকিয়া অ্যাকচুয়ালি, যদিও আমি বিভিন্ন জায়গায় নীলু লিখেছি, এটা তার ছদ্মনাম ছিল আমার সাথে। হ্যাঁ, জে জাকিয়া। আচ্ছা, এখন এখানেও আমি দেখিয়েছি এই জিনিসটা এর আগে যেটা হয়েছে ওই সেটা। এই যে দেখেন, একটা হলো খাড়াখাড়ি মানে উল্লম্ব যেটাকে বলা হয়, আর এটা হলো সমান্তরাল পাশাপাশি যেটা দেয়া আছে। তাহলে এটা হলো এটা এটা কেন হলো, ধরেন এটা এইভাবে বসান, এই জিনিসটা এইভাবে বসান, এইভাবে বসালে 1 এখানে থাকবে, 6 এখানে থাকবে। তাহলে এইখানে যেহেতু বাদামি বর্ণের ফেরেস্তা, তার হবে এইটা খাড়াটা, আর সে এখানে ওইভাবে হবে। অর্থাৎ একটা যদি ঢাকা চিটাগাং হয়, এটা যদি সাউথ আর নর্থ হয়, এটা হবে আপনার ইস্ট ওয়েস্ট। হ্যাঁ, এটাকে এইভাবে দেন, সার্কেল করেন, দেখবেন 360 ডিগ্রি পুরো ওয়ার্ল্ড হয়ে গেছে। তো এটা ইম্পর্টেন্ট, খেয়াল রাখেন। আর একটা জিনিস আমি আর একটু এখানে আসি। লাল নাজমা চৌধুরী, 2 নীল সালমা চৌধুরী, উনি হলেন সাতক্ষীরা, উনি পল্লিমার সংসদের এখানে গোপালগঞ্জ গোপালী। হাজব্যান্ডের ইয়াটা আনতে চাই না, কিন্তু আসলে হাজব্যান্ডের বাড়ি যেহেতু বাড়িতে যেহেতু থাকবেন একজন স্ত্রী, তো সেখানেই পরিচয়। যদিও সেখানের সাথে আমার আমার ইয়ের সাথে কোনো সম্পৃক্ততা নাই, তারপরও আমি বলি মহিলার বাড়ি গোপালগঞ্জ, আর ভদ্রলোকের বাড়ি, ভদ্রলোককে আমি দেখিনি কখনো, সিলেটে। আর উনি হলেন, আমি নামটা পেয়েছি, আমার মনে হয় কামরুন নাহার এরকম ছিল, আমি নাহার ডাকতাম। তো যাত্রাবাড়ির কোনাপাড়া। আর এখানে হাসির মাটাই মনে হয়, কারণ ফাইন্যান্সিয়াল লিঙ্ক থাকতে হবে। হাসির সাথে ফাইন্যান্সিয়াল কোনো লিঙ্ক ছিল না, হাসির মায় ছিল। তো সুতরাং মাকে বসে ওনার মনে হয় সর্বমোট 3বার, আমার কাছে 2বার বা 3বার এসেছিলেন। হ্যাঁ, তো সুতরাং সেই জন্য ওনার সাথে আমার দীর্ঘদিনের ইয়ে ছিল না। এটা অনেকটা টাইমেরও ব্যাপার আছে, বিভিন্ন ইস্যু আছে, ওইটা কনসিডার করে হয়তো আল্লাহ ছোট দিয়েছেন, সেটাই আমি পাই আর কি। আর দেখেন কালো বর্ণের ডট এখানে, এটা বাইদা বাই এখানে আরেকটা কথা বাকি রয়ে গেছে। লাল নীল, এটা হলো আপনার খয়েরি। হ্যাঁ, খয়েরি, আর এটা হচ্ছে অ্যাশ কালার। আসলে যখন আমাকে বার্তাটা দিয়েছে আমার সেই কোটির 2টা উপরে 2টা নিচে, তো 2টা উপরে লালটা বড় দেখা যাচ্ছে, পাশে নীলটা একটু ছোট, এর নিচে যে 2টা কালার আমি ভুলে গেছি, লাল আর নীল নিচে 2টা কালার, 4টা কালার একসাথে, তো 2টা উপরে 2টা নিচে, নিচে 2টা কালার আমি ভুলে গেছি। তখন আমার পিএনসি বলে তোমার পরিধান থেকে 2টা লাগিয়ে দাও। তখন আমি এটাকে লাগিয়ে দিলাম খয়েরি, এটাকে লাগিয়ে দিলাম অ্যাশ। আপনারা মনে রাখবেন, এই লাল এবং নীল মনে ছিল আমার, খয়েরি এবং অ্যাশ আমি নিজের থেকে লাগিয়ে দিয়েছি। হ্যাঁ, কারণ কালার তো কালারই, ওই দুটোও তো কালার। আমি যে পরিধান করি জুব্বা, খয়েরি এবং অ্যাশ, তো এই 4টা দিলেও মনে ছিল না। কিন্তু আমার জুব্বা এবং কোটির কালার হচ্ছে সাদা, মনে রাখবেন। ইটারনালের সব ড্রেস সাদা, কিন্তু ওই 50% যেটা, এই যে এটা থেকে বুঝাই, এইখান থেকে এই এই টাকার ঘরটা, এইটা হচ্ছে আপনার ওই যে মিন্ট কালার, মানে আপনার সবুজ অনেক কমে গেছে। এইটা ওই জুব্বার সাইডটার পিছনে, একটু পিছনে, আমি বলতে পারি আমার কোটির রাইট সাইডে। হ্যাঁ, আমি যদি দাঁড়াই, মনে করেন যেটা বলছি ইংলিশে বলা যায় যেটা অ্যাট দ্য ফ্রন্ট এজ, মানে কোটির যে কলারের কিনারটাকে কি বলবেন, ফ্রন্ট এজ, মানে সামনের ফ্রন্টটাতে ইয়াতে।
আর একটু পিছনে একটু গ্যাপ দিয়ে, মানে রাইট সাইডে যেটা রানের সোজা সোজা ওই পাশ দিয়ে, সেটাকে বলা যায় যে আমার ডান সাইডেই, তো দুটোই ডান সাইডে, এটা তো ডান সাইড, এটাকে একটু লম্বা লম্বি এইভাবে, হ্যাঁ, এই সেটা দিছে আপনার মনে করেন মিন্ট কালার, মানে রিডিউসড গ্রিন বলা যায়। তাহলে এই কালারটার কথা মনে রাখবেন। আর দেখেন এখানে এর আগে বলেছিলাম 7 জন, যদি তারা এক হয়ে যায় 8 জনে তো হয়। 1 লাখ টাকার মহিলা, 2 লাখ টাকার মহিলা ডিভিশন পাবেন, তাদের কোনো কালার আমাকে দেওয়া হয় নাই, তাদের কালার ওই মিন্টে, এই দুজনের কালার একসাথে মিন্ট। আর এখানে আহ, আমার বাদামি বনের কালো বনের ফেরেস্তা হচ্ছে হালকা পিঙ্ক, আর বাদামি বনের ফেরেস্তা হচ্ছে ডিপ পিঙ্ক, এটা আমি আগে বলেছি। আর এই 4 জনের কালার বলেছি এখন। তো 4 জন 2 জন 6 জনের কালার হয়েছে, এই 2 জনের কালারও হয়ে গেছে, 2 জন একসাথে, হ্যাঁ, মোট 7টা কালার 8 জনের জন্য। তাহলে কালো বনের ফেরেস্তা এটা একীভূত হলে এইখানেই তো আসবেন। আমি তো 8 জনকে পাই যারা আমার সাথে কাজ করবেন, টোটাল 8 জন। আচ্ছা, এখানে বাকি আর কি, এই দেখেন সব জায়গায় এরা হয়েছে। এখানে এর আগে এম মা জে জুনিয়র, মানে এরকম এম আর জে খেলেছে। ইদানিং গোয়েন্দারা, ওপরের গোয়েন্দারা এটা বেশি আমাকে বলেছে, আমি কিন্তু খুব একটা পাত্তা দিই নাই। আমার মনে হয় এখনও বলে যে এম দিয়ে মার্স বোঝায়, আমরা যেটাকে মঙ্গল গ্রহ বলি, জে দিয়ে জুপিটার বোঝায়, যে আল্লাহ দ্য লর্ড, যিনি ওই ডানাওয়ালা ফেরেস্তাদেরকে নিয়ে, জুপিটারের অবস্থান কোথায় আপনারা সৌরজগতের ওটাতে দেখবেন, হ্যাঁ, জুপিটারে থাকেন। আর আল্লাহ যাকে আমরা যাতে আল্লাহ এডাম বলি, মানে যিনি এডাম কারোর পেট থেকে হন নাই, আল্লাহ তার মাঝে মধ্যে কিছু ইন্টেলিজেন্স আমার মাথায় এটা নিয়ে বিতর্ক সৃষ্টি করেন যে উনি আল্লাহরই একটা আত্মা, আল্লাহ নিচে নামিয়েছেন এডাম বলে, এবং আল্লাহ নিজেই এই পৃথিবীতে কীভাবে থাকতে হবে ওইটা দেখিয়েছেন। তা আমরা সেখানে একটা ডেফিনেশন আছে, সেই জন্যে ওইটা আল্লাহ এডাম বলি আর কি, ইংলিশে আমি গড এডাম বলি। তাহলে মার্স জুপিটার আমরা যেখানে যাবো তাহলে তো মার্স হয়, আমাদের পৃথিবী থেকে মার্সের দূরত্ব কত, অথচ নাসা কতবার মার্সে গেল, সেখানে বলে যে কিছুই পায় নাই। আর জুপিটারে সেখানে হয়তো যাওয়া নাসা সম্ভব হয় নাই। তো এগুলো নিয়ে বিতর্ক রয়েছে, আমি জাস্ট এখানে একটা ক্লু দিলাম আর কি, আপনারা এটা মনে রাখেন, হয়তো সামনে এটা নিয়ে ইলাবোরেটলি আরও আলাপ করা যাবে। তো এখানে এখন মূলত বার্তা যেহেতু দিয়েছেন শুধু সেক্সের জন্যে, এই দেখেন বার্তা দিয়েছে মূলত সেক্সের জন্য, আমাকে রাখছেন এখানে, সেই জন্য আমাকে স্মল বলে, আমার মাকে এখানে, মানে এখান থেকে আমার কালো বেরেস্তার সহ আমার মা চলে আসছেন। তাহলে 2 জন, 3 জন কখনো সম্ভব নয়, হ্যাঁ। তো এটার সাথে এই দুটা তো লিঙ্ক আছে, টাকার সাথে, সেক্সের সাথে টাকা জড়িত, হয়তো আমি রিসিভ করছি অথবা সে দিছে, আমি দোষ করলেও সেও দোষ করছে, আর আমি দিছি, আমি দোষ করলে সে রিসিভ করছে। তো সেক্সের সাথে টাকাটা জড়িত, আদান এবং প্রদান, মানে গ্রহণ এবং কি বলবো, প্রদেয়, আপনি বাংলা শব্দ ইউজ করেন। তাহলে এখন এই টাকা সেই জন্য আল্লাহ অনেক চিন্তা করে এনেছেন। আর আমি বলেছি এই জায়গাটায় আমার বড় ভাই আর কি, উনি পলিটিক্যালি, ওনাকেও আল্লাহ পাওয়ার দিয়েছেন, পলিটিক্যালি উনি অ্যাওয়ার্ডেড হবেন, এবং আমাকে বারবারই 2 জন বুঝিয়েছেন। এই আমার পিয়ান্সি এর আগে বলেছেন, আমি যখন আমার ছোটো বোন সানজিদার বাসায়, এটা সানজিদার বাসায় কিন্তু আল্লাহ আমার মাথায় ইমপ্লান্ট করেছেন আল্লাহর ডিভাইস দিয়ে। ওই যে ডিভাইস তো 2012 সালে উনি ইউজ করতেছিলেন, হ্যাঁ, সেরকম একটা ডিভাইস নিয়ে আসলো, সেটা আমার দেখার দরকার নাই, কিন্তু আমি সেরকম বুঝেছি, কারণ খাটের এক পাশে দাঁড়িয়ে উনি ওইটা করেছেন। এর আগে বিভিন্নভাবে আমি এটা প্রকাশ করেছি। তো আমি একটা কথা যেটা বলতে চাই এখানে, এটা কীভাবে যোগ হবে কীভাবে শেষ হবে এটা ক্লিয়ার দেওয়া আছে। প্রতিদিনে স্ট্র্যাটেজিকলি খেলবে, ওপরের গোয়েন্দারাই তাদের টার্গেট হলো বার্তা প্রতিষ্ঠিত করা। আর আমার পিয়ান্সে
ওই বাসায় থাকাকালীন আমার মনে হয় সেটা 2024 সাল এবং 25 সালেই হাসিনা চলে যাওয়ার পরেই 5ই আগস্টের পরেই যে তোমার কেস কোর্টে উঠবে। আমি অ্যাডামের কণ্ঠ শুনেছি, তোমার কেস এখানে কোর্টে উঠবে। মানে এটা আমাকে বলার অর্থ হলো আমার নিজের প্রিপারেশনের জন্যে, আমার নিজের প্রিপারেশনের জন্যে, আমি নিজে ঠিকভাবে চলার জন্যে। মানে এত কোর্ট, এত লোক মরে গেছে, চিন্তা করেন সেই 360 ডিগ্রি এই ওয়ার্ল্ডের কত কোর্ট সেখানে আছে। এই পৃথিবীতে যত আছে যেরকম আছে সেখানেও ওই রকম আছে। তা আমার সাথে লিঙ্ক যেগুলা আমাকে তো অবভিয়াসলি জানতে হবে। পৃথিবীতে যেরকম আমি বাংলাদেশে আছি, ইউরোপের বা আফ্রিকার কোনো কোর্টে যদি মামলা ওঠে আর আমার মামলার হিয়ারিংয়ে যদি আমার উপস্থিতির প্রয়োজন হয়, অবশ্যই আমাকে সেখানে যেতে হবে। নতুবা আমার থেকে যে দরকার, এভিডেন্স দরকার, সেগুলো নেবে কী করে? সব কিছুর সাথে তো আমি জড়িত। এই জন্যই জড়িত কারণ আমাকে বার্তা দিয়েছে, বার্তা দেওয়ার কারণে, বার্তা প্রতিষ্ঠার ক্ষেত্রে বা আমার লেখালেখির করার কারণে, আমার দাবির কারণে এগুলো হয়েছে। তো এটা খেয়াল রাখতে হবে। হ্যাঁ, এখন আমাকে আরেকটা কথা বলেছে আমার ফিয়ান্সে যে ইউকে উইন করবে, ইউকে শব্দটা বলেছে। তো ইউকে উইন করলে কি, আমি যদি এখানে পাই মালা কি এখানে চলে যাচ্ছে? আমি তো মূলত ভালোবাসছি 2-এর মহিলাটাকে বেশি। হ্যাঁ, যিনি আমাকে নীলও বলেছেন, আসলে ওনার নাম জাকিয়া। তো এই জাকিয়া তাহলে যে দুজনেই তো এখানে, সবাই তো এখানে আসছে, আমার মনে হচ্ছে এখানে ইউএস ইউকে কারা, কারণ প্রত্যেক দেশের সরকারি দল বিরোধী দল দুইটা প্লট আছে। হ্যাঁ, যেহেতু AM 5 লেটার, ক্যাপিটাল লেটার, পরের লেটার AM, আমরা এটা দ্বারা কী পাই? লাগে যখন এই সাইডটা আম্মা, এই সাইডটা মা। আমার মনে হয় তারা এরকম খেলতেছে, এটাও মা খেলবে, এটাই তাদের স্ট্র্যাটেজি যে আম্মা খেলবে। আমি তো আমারে আম্মাই বলি। তো এখন এটা দ্বারা অন্য কী হতে পারে? পরেরটা কিন্তু স্মলার এম, মনে রাখতে হবে, একসাথে খেলতে হবে। কারণ এটা মূলত আসছে আমির থেকে, আমিরের AM, আমিনের AM, দুইটা ইয়ে তো দিয়েছে। এর পরবর্তীতে এটার পরে কিছু দেওয়া এখনও হয় নাই। কিন্তু বিএনপি যে একটু চালাকি করতেছে এবং আমাকে নির্যাতন করতেছে, বিভিন্নভাবে ফলস পজিশনে ফেলছে এবং নির্যাতনের বর্ণনা দিতে পারবো না, আমার ঘরের তছনছ করে ফেলছে। তো আমার পিয়ান্সে এর আগে সে তার ডান পায়ের বৃদ্ধাঙ্গুল দেখিয়েছে আমাকে, এটা দেখি যে এতটুকু নাই, প্রযুক্তি দিয়ে নিয়েছে। এর আগে তো তার মুখমণ্ডল জলসা দিছে। তো এই বিভিন্ন ব্যাপার আছে। কালো মনে ফেরেস্তা অবশ্য আমাকে এত বিচার টিচার দেন নাই, ওরকম দেখান নাই। তারাও পরস্পরকে নির্যাতনে রাখছেন ওইখানে। ওপরের অবস্থা খুবই খারাপ, সেই জন্য আমি বলছি। তা আপনারা এগুলো মনে রাখবেন। এই যে এম লাগজন আম্মা আর মা, হ্যাঁ, মা লিখতে কি, হ্যাঁ, আম্মারা হয়তো এক পর্যায়ে কারা হবে, তারা সমকামী খেলবে নাকি? এরা কিন্তু সমকামী খেলতে পারে। আমার মনে হয় এরা সমকামী খেলবে। কারণ আমার ফিয়ান্সে আর একটা কথা বলছেন যে আমার মনে হয় 2024-এর 23-এর শেষ দিকে বলেছেন যে সমকামিতার ইঙ্গিত দিয়ে এটা শেষ পর্যন্ত চলতে পারে, আমাকে ইঙ্গিত দিয়েছে। তাহলে এটা তাদের স্ট্র্যাটেজি বার্তা প্রতিষ্ঠার জন্যে। কারণ আমি সমকামী নই, এটা তো স্পষ্ট প্রমাণিত হয়েছে। ইংল্যান্ডে প্রমাণিত হয়েছে, বাংলাদেশে প্রমাণিত হয়েছে, বাংলাদেশের চিটাগাঙে প্রমাণিত হয়েছে, ঢাকায় প্রমাণিত হয়েছে, আমার অত্র এলাকায় প্রমাণিত হয়েছে। যেই দুইটা আসলে চট্টগ্রামে 1993 সালে আমার ডান উরুতে আল্লাহ প্রযুক্তি ঢুকিয়েছেন। তখন আমি মনে করছিলাম, আমি তখন চট্টগ্রাম কলেজে কেমিস্ট্রিতে অনার্সের ফার্স্ট ইয়ারে পড়ি। আমি তখন মনে করছিলাম যে একটা জিনে মনে হয় আমার ঘুমে ডিস্টার্ব করে। যদিও শুরুটা হয়েছে, আমি নিজে অপবিত্র হয়েছি একদিন। অপবিত্র হওয়ার রাত 12:30-1টার দিকে আমি এয়ারপোর্টে বাইরে, তখন তো আমি একটা বাংলোতে থাকতাম আসলে লজিংয়ে, মিস্ত্রিপাড়ার, আগ্রাবাদের মিস্ত্রিপাড়ায়। আমি আবার বাইরের থেকে হয়ে ফ্রেশ হয়ে এসে ঘুম দিলাম। এই ঘুমের আধা ঘন্টার মধ্যে সেখানে তো ওপরে সিলিং ফ্যান নেই, পাশে
এরকম স্ট্যান্ড ফ্যান, এরকম স্ট্যান্ড ফ্যান। তো স্ট্যান্ড ফ্যান ঘুরতেছে, সা করে স্ট্যান্ড ফ্যানের দিক থেকে এমন এক হাওয়া আমার ডান উরুতে ঢুকলো। ডান উরু মানে ডান রান, মানে সাথে সাথে রক্তে মিশে গেল। ওইটাই ছিল আল্লাহর প্রযুক্তি। সেটা ওপর থেকে এসে, এখন যেরকম প্রযুক্তি আমাকে প্রতিনিয়ত নিরাপত্তা দেয়, এক বা একাধিক প্রযুক্তি আমার ঘরে আসে। কোনোটা আমার খাটের পাশে থাকে, আরেকটা অন্য সাইডে থাকে, অথবা যেটা উপরে থাকে সেটা নিচে আসে। তাদের মধ্যেও এরকম নিয়ন্ত্রণ আছে, যেটা উপরে থাকবে সেটা নিচে আসবে, যেটা সে সময় উপরে থাকবে না সেটাও উপরে থাকবে। এরকম বাংলাদেশের মতোই আমার মনে হচ্ছে। তো এই তখন থেকে ডান উরুতে ঢোকার পর থেকে আল্লাহ সুযোগ দিয়েছেন আমাকে অনার্স কমপ্লিট করার, মাস্টার্স কমপ্লিট করার। এর মধ্যে অনেক কিছুই হয়েছে, সেগুলো আমি জানি কী কী হয়েছে। কিন্তু যতবারই হয়তো আমার ঘুমের মধ্যে বোবা চাপে ধরতো অনেক সময়, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যাম্মি ওয়া তুবু ইলাইহি লা হাওলা বলার সাথে সাথে ধাম করে ফ্লোরে পড়ে যেত। এই ফ্লোরে পড়ার এই পায়ের যে ইয়াটা, শব্দটা, এটা আমি শুনতাম। মানে ফ্লোরে খাট থেকে, আমি তো খাটে শুইছি, আমাকে বোবে যখন ধরে কোনো লড়ার শক্তি ছিল না, কিন্তু আমার আত্মবিশ্বাস এত বেশি, ওই ঘুমের মধ্যেই আস্তাগফিরুল্লাহ চলে আসতো। তো এইরকম কিছু সিমটম হয়েছে। হ্যাঁ, হয়তো আমাকে সতর্ক করছে যে তুমি ভুল করছো। সেই সময় ঢাকায় আমার ভুলের পরিমাণ বেড়ে গিয়েছিল এত বেশি। দেখেন, এত বেশি কালো, ঢাকায় বেশি, এগুলো আল্লাহ গনতে দেন নাই। তো আপনারা 2017, সেই আমি ফার্স্ট ইয়ার, এটা 1993 সাল, আমি ফার্স্ট ইয়ারে 1993 সাল আমি দেখেছি, ঠিক ফার্স্ট ইয়ারের পরীক্ষার কিছুদিন আগে। এবং সেই রকম চিকিৎসা বলতে আমি ওষুধ টষুধ তো আর খাই নাই, জ্বর টর হয়েছিল প্রথম অবস্থায়, এবং চিকিৎসা নিয়েছিলাম। মানে আমার মা মনে করেছে যে এটা হয়তো আমি তখন আমার লজিং থেকে বাড়িতে চলে আসছিলাম, প্রায় 1.5 মাস বা মাসখানেকের মতো ছিলাম। ওই তাবিজ পড়তে দিয়েছিল আর কি, গলায় ঝুলে কালো তাগি দিয়ে, এবং সরিষার তেল ফোড়া হুজুরে দিয়েছে। তো এগুলো তো আর হয় না। আমি আমার উসমানিয়া গ্লাসের ফ্যাক্টরির ভগ্নিপতি আছে একজন, উনি সেখানে জব করতেন। উনি আবার উসমানিয়া গ্লাসের ফ্যাক্টরির ফ্যাশ ইমাম ছিলেন তখন, সেখানে যে মসজিদ। তো ওনাকে বললাম এই সমস্যা। উনি বললো একজন ভদ্রলোক চট্টগ্রামের কাপাসগোলা চকবাজারে, বদ্রহাট দিয়ে যে একটু সামনে যায়, সেই কাপাসগোলা জিন দিয়ে চিকিৎসা করেন। মানে তার কাছে লাইটেড অফ থাকে, তখন তো আর সেখানে মনে কারেন্ট ছিল না, বা কি জানি ছিল, হ্যাঁ কারেন্ট ছিল, কিন্তু অন্ধকার ছিল জায়গাটা। আমি গিয়ে দেখি ওনার সাথে 300 বা 400 টাকা এরকম একটা ফি নিয়েছে। অনেক লোক, প্রায় 30-40 জনের মতো হবে। আমার নাম লিপিবদ্ধ হলো, আমার ডাক পড়লো, দেখি যে টিনের ঘর উপরেরটা, এটা আওয়াজ দিয়ে ধামধাম করে বাড়ি দিয়ে কী জানি একটা মনে হয় নিচে আসলো। তবে সন্দেহ তো অনেকে বলে ভিতর থেকে দিয়েছে, বিভিন্ন বিতর্ক তো থাকবেই। আমার নাম তখন আসলো, আমি গেলাম, একটা দরজায় একটা পর্দার ভিতরে দাঁড়ানো, অন্ধকারে ভদ্রলোক ভিতরে দাঁড়ানো। আমি জাস্ট দরজার সামনে দাঁড়িয়েছি। আমাকে বললো তোমার কী সমস্যা। আমি আমার সমস্যা খুব শর্টলি বললাম, তবে হাইলাইট করলাম সেটা, সামনে আমার পরীক্ষা, আমি চট্টগ্রাম কলেজে কেমিস্ট্রিতে ফার্স্ট ইয়ারে পড়ি, আমি পড়াশোনা করতে পারতেছি না, আমার সমস্যা হয় রাত্রে এরকম এরকম, আমি খুব ভয় পাই, হ্যাঁ আমার ভয়টাই হলো মেইন ওই সময়। তো উনি বললো আমার মাথায় একটু আলতোভাবে এইভাবে সাপ্রাই দিল একটু, হ্যাঁ দেখি যে আঙ্গুলগুলো চিকন চিকন, লম্বা এবং চিকন চিকন, দেখলাম না কিন্তু অনুভব হলো আর কি। আমাকে বললো শুধু এতটুক, ওইটা তোমার আশিকে পেয়েছে তোমাকে, এগুলো ঠিক হয়ে যাবে, তোমার পরীক্ষার হলে আমি যাব। উনি পরীক্ষার হলে গিয়েছে কিনা জানি না, কিন্তু আমি বাসায় পড়াশোনা করার সুযোগ পেয়েছি, সারাক্ষণে বাসায় থাকতাম, নামাজ পড়তাম মসজিদে গিয়ে, এবং টিউশনির ক্ষেত্রে টিউশনি তো যাইতাম, অন্য কোনো ছিল না, মানে খুব হয়ে গেছিলাম। এবং ভয়, এত বেশি ভয়, দরজার নিচে সালা দিতাম, লাইট জ্বালায় রাখতাম, হারিকেন জ্বালায় রাখতাম, শোয়ার অবস্থান চেঞ্জ করতাম, তাদের ঘরে গিয়ে থাকতাম, হ্যাঁ এই হলো অবস্থা। তখন এক পর্যায়ে আমি ওদের জায়গাটাও ছেড়ে দিয়েছি, আরেকজন টিচার ওইখানে দিয়ে আমি পাশে একটা বিল্ডিংয়ে চলে গিয়েছি। তখন থেকেই চট্টগ্রামে আমার লজিংয়ের ইতি করেছে ওই থেকে।
সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারে আমি লজিংয়ে থাকি নাই, হয়তো গিয়ে গিয়ে পড়াইছি আরেক অন্য লজিংয়ে, কিন্তু তাদের এই জায়গাটা আমি ছেড়ে দিয়েছি। সেখানে বর্তমান ভিক্টোরিয়া কলেজের প্রফেসর, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডক্টর আব্দুল কুদ্দুস, আমাদের স্কুলেরই ছাত্র মথুরাপুরের, উনি বিশেষ তখন ভিক্টোরিয়া কলেজ থেকে অনার্স করে চট্টগ্রাম গিয়েছিলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে হলে থাকতেন না, আমি ওনাকে ওইখানে দিয়েছিলাম। ওনার আগে আমি আমার বন্ধু ক্লাসমেট ভিক্টোরিয়া কলেজের দীপক কুমার সরকার, ঠাকুরবাড়া বাসা, সেই কেমিস্ট্রিতে চিনাগলা আমার সাথে পড়তো, আমি তাকে দিয়েছিলাম। কিন্তু ভদ্রলোক যেহেতু আমার ছাত্র দুজন বড়জন পাশ করে বলছে, এসএসসি পাশ করে কলেজে পড়ছে, ছোট দুইটা তখন ইলেকটিভ ম্যাথ আছে, তারা 9-এ পড়ে, 9-এ পড়ে। তখন তারা তো সবাই আমার সবাই তারা তো হায়ার ম্যাথ পড়াতে পারে এবং সায়েন্সের সাবজেক্টও পড়াতে পারে, কিন্তু দীপক হিন্দু হওয়াতে মাংস টাংস হয়তো খাইতো না। ভদ্রলোক অবজেকশন দিলেন আমাকে যে এমন একজন লোক দিলেন, তারা তো মাদ্রাসায় পড়ে, ছোট দুইটা ফয়সাল এবং সোহেল, আপনি কায়সাত্ত পাশ করে বলছে এখন আর দরকার নাই, কিন্তু আপনি এমন একজন টিচার দেন যে মাংস খায়। তখনই আমি এই কুদ্দুস প্রফেসরকে দিলাম, যিনি আজকে ভিক্টোরিয়া কলেজে কেমিস্ট্রি ডিপার্টমেন্টে অধ্যয়নরত আছেন আর এই শিক্ষক হিসেবে রয়েছেন। তো আজকে এখানেই শেষ করি। আপনারা আমার প্রতিটি ওয়ার্ড খুব গুরুত্বের সহিত দেখবেন আপনাদের এগুলা ক্লিয়ার হয়ে গেছে, কিন্তু এগুলো অব্যাহত থাকবে আরও বেশ কয়েক বছর। আপনারা এগুলোর উপর গুরুত্ব দিয়ে 3 না খেলে 2 খেলবেন। 3 খেলা মানে নিজের পায়ে নিজে কুড়াল মারা এবং অপচেষ্টা করা, এবং আমি 3-এর কোনো ইয়ে পাই না, কারণ আমার ফিয়ান্সে আমি যখন সানজিদার বাসায় এমন একটা 2টা লাশ তৈরি করে, মানে প্রযুক্তির বার্তা তো সেরকমই, কালো ইয়ে দিয়ে মোড়ানো এবং বাঁধা, একটা লম্বা আর একটা ছোটো। লম্বাটা হয়তো আমাকে বুঝিয়েছে, ছোটোটা হয়তো আমার মাকে বুঝিয়েছে। সে কম্পিউটারে খুব কুইকলি সার্চ করে একটা কেস ল ফাইন্ড আউট করেছে, ওই কেস ল এর ভিত্তিতে বড়টা ঠাস করে পড়ে গেল, তার মানে বোঝালো বড়টার মৃত্যু আগে হবে। তো এই জায়গাটাই তো বড়, এই জায়গাটা ছোট। এই 2টা লাশ এখানে দেখানো হলো যে আংটা দিয়ে আটকানো, তো বড়টা ঠাস করে পড়ে গেল। আমার মনে হয় সেই যে কেসলো পেয়েছে, ওই কেসলোর ভিত্তিতে ওপর থেকে এটা অর্ডার হবে। আমার মৃত্যুটা সেভাবে হবে আমি মনে করি। বড়টাকে আমি আমার হিসাবে পেয়েছি, ছোটোটা আমার মা হিসাবে পেয়েছি। সেই জন্য আমি আমার মাকে প্রায় বলেছি, আপনার আগে আমার মৃত্যু হবে, অর্থাৎ আল্লাহ আমাকে আগে নিয়ে যাবেন। হ্যাঁ, সেটাই স্বাভাবিক, আমি সেটাই পেয়েছি। তারপরও আপডেট কিছু আসলে তো আমি জানাই, কারণ আমার কাজই হচ্ছে পৃথিবীকে এটা আপডেট করা রেগুলার বেসিস। তা আজকে এখানে থাকুক। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।